8 ঘন্টা পার, এখনো পর্যন্ত সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাসের বাড়িতে চলছে তল্লাশি। রীতিমতো 8 জায়গায় আয়কর হানা দিয়েছে আয়কর দপ্তরের আধিকারিকেরা। ভোর 5টার থেকে শুরু হয়েছে এই আয়কর তল্লাশি। রীতিমতো শুধুমাত্র বিধায়কের বাড়ি নয়, বাড়ি সহ বিধায়কের বাড়িতে থাকা বিড়ির কারখানা, পাশে থাকা একটি চায়ের কারখানা, ডাকবাংলো এলাকায় বাইরন বিশ্বাসের যে হাসপাতাল রয়েছে সেই হাসপাতাল, শামসেরগঞ্জের ধুলিয়ানে একটি স্কুল, ওই বিল্ডিংয়ে থাকা চায়ের একটি অফিস এবং রঘুনাথগঞ্জের ওমরপুরে একটি স্কুল এবং সুতির বংশবাটিতে বাইরন বিশ্বাসের যে কেমিক্যাল হাব রয়েছে সেইখানে আয়কর দপ্তরের হানা হয়েছে। সকাল থেকেই বাইরন বিশ্বাসের বাড়িতে এই হানা নিয়ে রীতিমতো সরগরম। কেন বাইরন বিশ্বাসের বাড়িতে এই হানা তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। একের পর এক সারা রাজ্য জুড়ে বারংবার সিবি, ইডিআই এবং আয়কর দপ্তরের যে হানা চলছে, তারপর আজকে মুর্শিদাবাদে বাইরন বিশ্বাসের বাড়িতে আয়কর হানা নিয়ে রীতিমতো কিন্তু চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে সকাল থেকে। তার পাশাপাশি আপনাদেরকে আরও জানিয়ে রাখি, এই 8 জায়গায় হানা দেওয়ার পর তার সঙ্গে বাইরন বিশ্বাসের যে পুরনো তথ্য উঠে আসছে যে উপনির্বাচনের পর সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাস কিন্তু কংগ্রেস থেকে দাঁড়িয়েছিলেন এবং তৃণমূল প্রার্থী দেবাশিস বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে তিনি কিন্তু সাগরদিঘিতে কংগ্রেসের একমাত্র বিধায়ক হন। কংগ্রেস বাইরন বিশ্বাসের হাত ধরে বিধানসভায় খাতা খুলেছিল, কিন্তু সেই বাইরন বিশ্বাস রীতিমতো কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে 3 মাস না পেরোতেই কিন্তু তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেন। বাইরন বিশ্বাসের বাড়িতেই কেন এই আয়কর হানা, সে নিয়ে কিন্তু রীতিমতো এখনও পর্যন্ত প্রশ্ন উঠছে। তাহলে কি সবটাই কেন্দ্রীয় সরকারের ষড়যন্ত্র, যেটা বারংবার শাসক দল দাবি করে থাকে, নাকি এর পিছনে রয়েছে আরও কোনো তথ্য? কারণ যে তথ্য সূত্র মারফত আমরা জানতে পাচ্ছি, বাইরন বিশ্বাস বিভিন্ন জায়গায় তার অন্য সম্পত্তি থাকতে পারে, অন্য বেনামে সম্পত্তি থাকতে পারে, এবং তার পাশাপাশি আরও জানা যাচ্ছে যে বাইরন বিশ্বাস আয়কর ফাঁকি দিয়েছেন, এমনটা কিন্তু অভিযোগ উঠছে সূত্র মারফত আমরা জানতে পাচ্ছি। আদতে কি তথ্য? এখনও পর্যন্ত 8 ঘন্টা পার হয়েছে। 8 ঘন্টা পার হওয়ার পরেও এখনও পর্যন্ত কিন্তু বাইরন বিশ্বাসের বাড়ি সহ 8 জায়গায় তল্লাশি চলছে। সেই তল্লাশি আরও কতক্ষণ চলে এবং আরও কি কি ঘটবে তার বিস্তারিত আমরা আপনাদেরকে জানাবো। তবে এই মুহূর্তে আবারও নজর রাখবো বাইরন বিশ্বাসের বাড়িতে। ভোরবেলার থেকে বাড়ি সহ 8টি প্রতিষ্ঠানে এখনও পর্যন্ত কিন্তু তল্লাশি জারি রয়েছে।